পাহাড়ে লাগাতার ধস আর বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। একটানা ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা। আবহাওয়া অফিস বলছে সেপ্টেম্বর মাসে সর্বাধিক বৃষ্টি হয়েছে গাজলডোবা নাগরাকাটাতে। ফলে তিস্তার দোমোহনী থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে সিকিম ও ভুটান থেকে নেমে আসা নদীগুলোতেও পানি বাড়ছে, ফলে বাড়ছে ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে ও ব্যারেজের ওপর চাপ কমাতে তিস্তা নদীর গাজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় পানি ছাড়ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সেচ দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার দিনভর গজলডোবা ব্যারেজ থেকে বাংলাদেশের দিকে গড়ে প্রায় 1 লাখ কিউসেক পানি ছাড়া হয়। তবে রাত 8টায় সেই পরিমাণ পানি বেড়ে যায় বহুগুণে। তখন পানি ছাড়া হয় প্রায় 2,09,380 কিউসেক। এরপর রাতের দিকে কিছুটা কমে পানি ছাড়ার পরিমাণ, গড়ে পানি ছাড়া হয় 1,65,478 কিউসেক। শনিবার সকাল থেকে অবশ্য পানি ছাড়ার পরিমাণ আরও কমতে থাকে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত গড়ে পানি ছাড়া হয় 1,28,000 কিউসেক, কিন্তু সকাল 10টার পর থেকে বাংলাদেশের বন্যার আশঙ্কা বাড়িয়ে পানি ছাড়া হয় 1,80,563 কিউসেক। গজলডোবা বাদ দিয়ে হঠাৎ করে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এর ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে হয়েছে। এমন অবস্থায় তিস্তা নদীর পার্শ্ববর্তী লালমনিরহাটের 5 উপজেলা, নীলফামারীর ডিমলা সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে।